করবালার মাস আসলে, মহরম মাস আসলে দুইটা গ্রুপের পরিচয় পাওয়া যায়, একটা ইমানদার, একটা মুনাফিক। ঠিক কিনা আবাজন? ঠিক কিনা? ওই ইমানদার মুনাফিককে সামনে নিয়ে আমি একটা নাতে মোবারকা কলি লিখছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে শাহাদাতে করবালার যদি ফয়েজ মুবারক আসে, আমার পীর তরিকত মুর্শিদে করিম হুজুর কাবলায়ে আলমের ফয়েজ মুবারক আমার দিকে যদি এনায়েত হয়, অসংখ্য ওলামায়ে কেরামের দোয়া ভালোবাসা যদি হয়, আপনাদের দোয়া যদি হয়, মাঝখানে করে সে নাটটা পড়ব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার, এবার বলি আল্লাহু আকবার। Serian ini solo itu apa enggak? Yang baru no, baru na? Siapa? Ikan baru. Baru na solo. Siapa itu jangan. Yang baru. Yes. আবার মহাব্বত বলি ইয়া রাসূল আল্লাহ। ইয়া রাসূল আল্লাহর আওয়াজ আর বড় হইতে হবে, ইয়া রাসূল আল্লাহ। এখন এখন শাহাদাতে করবালার মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর স্লোগান বেশি হয় নাকি ইয়া রাসূল আল্লাহর স্লোগান বেশি হয়? একটু জোরে হন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে হদ্দে বন্ধু, আমার স্লোগান লাগবে না, আপনার স্লোগান হলে সেখানে আমি আল্লাহ খুশি। জোরে হন না ইয়া রাসূল আল্লাহ। এবার বলেন ইয়া হুসাইন, ইয়া হাসাইন, ইয়া গরিব নামাজ, ইয়া গৌসুফাক। জোরে বলেন মারহাবা। আর জোরে হন মারহাবা। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে চলাফিরের লক্ষ লক্ষ মানুষ হাঁটাফিরে চলাফিরের মধ্যে আছে কি নাই? আর জোরখান আছে কি নাই? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, অত্যন্ত ভালোবাসে। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রসুলের প্রেমের কিছুক্ষণ সময় দেওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আর যখন আছে কি নাই? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আসুন বসুন। এই সময়, এই দিনে, এই মাসে অনেকে আহলে বাইত রসুলের শানে বেয়াদবি করতেছে, ঠিক কিনা? আবার এই সময়, এই মাসে খন্দকিয়ার জমিনে, খন্দকিয়ার বাজার স্থলে শাহাদাতে করবালার মাহফিল কমিটি ভাইরা ইমাম আলী মাকামকে না দেখে, শাহাদাতে করবালার যুদ্ধ না দেখে, হাজার হাজার বছর পরে এসে শাহাদাতে করবালার জন্য যারা স্মরণ করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন, আওয়াজ দিয়ে বলুন তারা কি ভালো করলেন নাকি খারাপ করলেন? আর ভালো নাকি খারাপ? ভালো নাকি খারাপ? শুনুন, পৃথিবীর জমিনে হাজার হাজার স্মরণ সভা হয় কি হয় না? আওয়াজ হয় কি হয় না? কিন্তু কোন স্মরণ সভার মধ্যে গ্যারান্টি নাই আমি আপনাকে কিয়ামতের ময়দানে শাফাআত করব, আমি আপনাকে কিয়ামতের ময়দানে নবীজির কাছে নিয়ে যাব। এমন ক্ষমতা দুনিয়ার কোন স্মরণ সভার ব্যক্তির কাছে আসেনি। এখন এখন আমরা না দেখে যাকে স্মরণ করলাম, যার নামে মাহফিল দিলাম, যার নামে স্মরণ সভা করলাম, ওনাকে মহব্বত করলে, ওনাকে ভালোবাসলে, ওনাকে আন্তরিকতা করলে, ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাত করার ক্ষমতা আছে কি নাই? আর কোন আছে কি নাই? আর কোন আছে কি নাই? চট্টগ্রামে একটা কথা আছে, যা ফুয়ার হাতে কলা দিলে বুড়ন মন পায়। বাবা ঠিক না? ও বুড়া, তুমি খুশি কেন? তোমার নাতিকে কলা দিয়েছে, তুমি কেন খুশি? হয়তো না, আমার বন্ধু যখন আমার নাতিকে যখন কলা দিয়েছে, চিপ দিয়েছে, আইসক্রিম দিয়েছে, আমি দাদা নানা খুশি হয়ে গেছি। আমার নাতি খাইলো, আমার নাতি খাইলো, আমার অন্তর খুশি হয়ে গেছে। মারহাবা বলেন, আর যখন মারহাবা। আমার রসুল বলেন, আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে মুসলমান আল্লাহ রসুলের দিল পাওয়ার জন্য, আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রসুলের মোহাব্বত পাওয়ার জন্য, আল্লাহ রসুলের এখতিয়ার শাফাত পাওয়ার জন্য আহলে বাইতুর রসুল ইমাম আলী মকাম সৈয়দুশ শুহাদা ইমাম হাসান হুসাইন 72 জন আওলাদ রসুলকে ভালোবাসতে হবে। কতক্ষণ ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের দিল পাইতে হলে আহলে বাইতুর রসুলের ভালোবাসা লাগবে কি লাগবে না? তাদেরকে মহব্বত করলে খুশি হয় কে? একটু আওয়াজ, খুশি হয় কে? আর বলুন, খুশি হয় কে? খুশি হয় কে? আমরা আল্লাহ বা আল্লাহ রসুলকে খুশি করতে চাই কি চাই না? একটু মহব্বত বলি, ইয়া রাসূলুল্লাহ। জোর বলি, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, বলেন গোসল করাইয়া কাফন লাকিবে যখন কবরে শোয়াইয়া, নিয়োগ নবী গোলাম বনিয়া, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ। জোর বলি মারহাবা। গোসল করাইয়া কাফন লাকিবে যখন কবরে, নিয়োগ নবী গোলাম বলিয়া। তো আমরা কনফার্ম হয়ে গেলাম, আমরা সাকসেস হয়ে গেলাম আহলে বাইতুর রসুলের, নবীর পরিবারদের, নবীর আওলাদদের ভালোবাসার মাহফিলে বসার কারণে আল্লাহ রসুল খবর মধ্যে আমাদেরকে গোলাম হিসেবে নিবে কি নিবে না? আর নিবে কি নিবে না? এ কথা বিশ্বাস হয় কি হয় না? কিয়ামত যখন হয়ে যাবে, দেখেন এই মাহফিল যারা টাকা দিয়েছেন, পৌঁছে দিয়েছেন, আসতেছেন, বসতেছেন, ভাই শুনুন, কি মোহব্বত, কি আন্তরিকতা, কি নিয়ামত। কিয়ামত যখন কায়েম হবে, কোটি 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 মানুষের হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে বান্দাদেরকে। এর ভিতরে অনেক বান্দা একটা 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 সওয়াবের জন্য জান্নাতে যাইতে পারে না। সুবহানাল্লাহ না? এই মাহফিলটা হলেন জান্নাতে যাওয়ার, নবীজির শাফাত পাওয়ার বড় একটা উসিলা। জোরখন মারহাবা, আর জোরখন মারহাবা। শুনুন, আমরা মনে করতেছি আপনার শাহাদাতে কারবালার মাহফিল, আমাদের কিয়ামতের ময়দানে কি বিশাল ভূমিকা লাগবে, কি খাজা আসবে। শুনুন, এইভাবে যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে হন্দুগড়িয়া খাট বাজারের মুসলমান যখন ব্যস্ত যাবে, একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারে না। কত সুন্দর জান্নাত, জান্নাত দেখে বান্দা চোখের মধ্যে পানি চলে আসলো। আল্লাহকে ডাক দেন, আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না? মোহাব্বত বলেন আল্লাহ আল্লাহ। ওই বান্দা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন
একটা সওয়াবের কারণে জান্নাতে যাইতে পারি না, আল্লাহ আমাকে 10টা মিনিট সময় দেন। এই কিয়ামতের ময়দানে আমার ওয়া উম্মুহা আমার মা আছে, ওয়া আবুহা আমার আব্বা আছে, ওয়া আজওয়াজুহা আমার সুন্দর স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার আত্মীয় আছে, আমার নেতা আছে, আমার নেত্রী আছে, আমার আল্লাহর মসজিদের খতিম ইমাম আছে। আল্লাহ আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি একটা সওয়াবের জন্য যাব। আমার আল্লাহ বলেন, বান্দা যাও। ওই বান্দা যখন সওয়াবের জন্য যখন আসবে, সর্বপ্রথমে ওয়া আবুহা বাবার কাছে আসবেন। আব্বা গো, আপনি কত কষ্ট করলেন আমাকে লালন পালন করার সময়, মাথার গাম পায়ের মধ্যে ফেরালেন, রিক্সা চড়ালেন, ভ্যান গাড়ি চড়ালেন, দিনমজুরি কাজ করলেন। বাবা কত কষ্ট করে আমাকে মাস্টার বানালেন, ডাক্তার বানালেন, রয়্যাল বানালেন, উকিল বানালেন, জাস্টিস বানালেন, ইমাম বানালেন, খতিব বানালেন। আব্বা গো, একটা সওয়াবের জন্য জান্নাতে যাইতে পারি না। দুনিয়ার মধ্যে আপনি আমাকে যেভাবে মহব্বত করলেন, যেভাবে ভালোবাসলেন, আমাকে কিয়ামতের ময়দানে একটা সওয়াব দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানান। বাবা চোখের পানি ফেলে ফেলে, বাবা বাবা এই কিয়ামতের ময়দান, ইয়া নফসির ময়দান, এখানে কাউকে সওয়াব দেওয়ার সুযোগ নাই। যত সওয়াব, যত ভালোবাসা, যত আন্তরিকতা ছিল সব দুনিয়ার মধ্যে ছিল। ওই সন্তান পেরেশানি হয়ে ওয়া উম্মুহা আম্মার কাছে আসলেন। আম্মা আম্মা আপনি আমাকে 10 মাস 10 দিন লালন পালন করলেন, ফেডের মধ্যে লালন পালন করলেন, 2.5 বছর 2 বছর 3 বছর দুধ খাওয়ালেন। আম্মা গো, আপনি কত কষ্ট করলেন, আমাকে লালন পালন করলেন। আম্মা আপনি আমাকে একটা সওয়াব দেন, আপনার সওয়াবের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে চলে যাব। মা চোখের পানি ফেলে ফেলে বলে, বাবা বাবা এই কিয়ামতের ময়দানে কাউকে সওয়াব দেওয়ার সুযোগ নাই। যদি আমিও একটা সওয়াবের জন্য যদি আটকে যায়, কার থেকে সওয়াব পাবো? এই কিয়ামতের ময়দানে কাউকে সওয়াব দেওয়ার সুযোগ নাই। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওয়াজওয়াজুহা সুন্দর স্ত্রীর কাছে যাবে। স্ত্রী প্রবাসের মধ্যে ছিলাম, বিদেশের মধ্যে ছিলাম, ব্যবসা করলাম, মা বাবা না জানা মতো কত সুন্দর সুন্দর হানিমুর হোটেল থেকে, নি মার্কেট থেকে, রেয়াদ্দিন বাজার থেকে কত সুন্দর সুন্দর সুস্বাদু তোমাকে খামাইলাম, মা বাবা না জানার মতো। ও আমার স্ত্রী, আমাকে একটা সওয়াব দাও, আমি জান্নাতে যাওয়ার জন্য। স্ত্রী বলবেন, যা কিছু ভালোবাসা, যা কিছু আন্তরিকতা ছিল সব কিছু হলেন দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে সওয়াব দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোর খান সুবহানাল্লাহ। তো মহব্বত বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার থেকে পেরেশানি হয়ে গেলেন, মা থেকে পেরেশানি হয়ে গেলেন, সুন্দর স্ত্রী থেকেও পেরেশানি হয়ে গেলেন, মহব্বতের সন্তান কাছে গেলেন, সন্তানও পেরেশানি করে দিলেন। এখন উনি নিরূপা হয়ে কিয়ামতের ময়দানে চোখের পানি ফেলে ফেলে ডেম্মের গড়ি কাঁদে। ও আমার হন্দকিয়া বাবা, হন্দকিয়া বাজারের সুন্নি বাবারা, আপনারা কেন আহলে বাইত রাসূলের প্রেমের পাগল হলেন? আপনাদেরকে আল্লাহ রসুল কেন পাগল বানাইলেন? দেখুন, ওই বান্দা, খন্দকিয়ার বান্দা কিয়ামতের ময়দানে হঠাৎ করে দেমাকের মধ্যে আসলেন, হঠাৎ তার বীরেনের মধ্যে আসলেন। কিয়ামতের ময়দানে কেউ যদি সওয়াব না দেন, মাহফিলের সভাপতি হুজুর আল্লামা শাহিদুর রহমান হাশিমি হুজুর বলেছেন,
কিয়ামতের ময়দানে কেউ সওয়াব না দিলে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সওয়াব দিবেন। তিনবার বলুন না ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সওয়াব দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আমাদের শাহাদাতে কারবালা করার দরকার আছে কি নাই? আল্লাহু আকবার, জোরে মারহাবা। শুনুন, মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা। মারহাবা বলেন, আর জোরে খান মারহাবা। ওই বান্দা খন্দকিয়ার বান্দা মনে করেন আব্দুর রহিম, একটা নাম দিলাম আব্দুর রহিম। এইভাবে হাত দুজান হয়ে আস্তে 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 মাকামে মাহমুদ আমার রসুলের স্টেজের পাশে গেলেন। এইভাবে হাতের উপর হাত রেখাইয়া চোখের পানি ফেলে ফেলাই আমার নবীজির নূরানি চেহারা দেখে দেখে কাঁদেন। মনে মনে আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও দয়াল নবী, ও মায়ার নবী, আমি ওই উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উম্মত খন্দকিয়ার বাজারের মাঠে আপনার কেনা দেখে শাহাদাতে কারবালার মাহফিল ব্যবস্থা করেছি, এসেছি, বসেছি, টাকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বেদনা, আমার মনের কথাটা একটু শুনুন। এইভাবে চোখের পানি ফেলে ফেলাই ওই বান্দা যখন কাঁদে, আওয়াজ দিয়ে বলুন, উম্মতের মনের খবর আমার রসুল জানে কি জানে না? আওয়াজে জানে কি জানে না? এইভাবে যখন কাঁদে উম্মত উম্মত, আমার রসুল মাকাম মাহমুদ দেখে লামি গেলেন। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। মাকামে মাহমুদ থেকে নামি গেলেন। আব্দুর রহিম উম্মতকে হাতে ধরলেন, হাতে ধরিয়ে মিজান পাল্লা গেলেন। মিজান পাল্লা গিয়ে ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওই ফেরেশতারা ডাক দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল বলেন ফেরেশতারা, এই আব্দুর রহিমের নেকি বদি আবার ওজন দাও। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, মাত্র 1 মিনিট হলেন, উনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, দান খয়রাত সব কিছু আছে। ইয়া রাসূলুল্লাহ, একটা সওয়াবের কারণে জান্নাতে যাইতে পারে না, একটা সওয়াব দিলে তো হয়ে যায়। আমার রসুল বলেন মিজান পাল্লা আবার টাকো, মিজান পাল্লা আবার টাকো। ও সুন্নি বাবারা, এই ঘটনাটা কোথায় আসলেন? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুহাদ্দিস শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা ভারতবর্ষের মধ্যে যিনি আছেন আব্দুল হক মুহাদ্দিস দেরবি রহমতুল্লাহ আলাই, মাদারুন নবুয়তের কিতাবের মধ্যে সুন্দর ঘটনাটা, আয়াতটা আমি বলতেছি এখন। এই আয়াতের তাফসীর বিশ্লেষণ করতে গিয়ে কত সুন্দর কথা বললেন। এইভাবে যখন মিজান পাল্লাই আবার যখন ওজন দিলেন, ওজন দেওয়ার সাথে সাথে দেখলেন একটি সওয়াবের কারণে বান্দা জান্নাতে যেতে পারে না। ওই আব্দুল হক মুহাদ্দিস দেরবি রহমতুল্লাহ আলাই মাদারুন নবুয়তের কিতাবের মধ্যে লেখেন, একটা কাগজ আমার রসুলের মিম হা মিম দাল মুহাম্মদ লেখে, অথবা আমার রসুলের নূরানি চাদর ছিঁড়ে মিম হা মিম দাল মুহাম্মদ নামটা লেখে মিজান পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই বন্দার মিজান পাল্লা সওয়াবে বাড়ি হয়ে গেল। একটু জোর বল না সুবহানাল্লাহ, আর জোর খান না সুবহানাল্লাহ, আর জোর খান আল্লাহু আকবার। তখন আব্দুর রহিম চোখ উল্টে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি এই পাল্লার মধ্যে কি দিলেন? একটা সওয়াবের জন্য জান্নাতের মধ্যে যাইতে পারি না, এখন তো জান্নাতে ব্যস্তের জান্নাতে যাওয়ার মিজান পাল্লা বাড়ি হয়ে গেলেন। আমার রসুল ডান হাতে ধরে বলেন, ওই উম্মত, তুমি ঠিক কোরআন পড়ো নাই, তুমি ঠিক কোরআন তেলাওয়াত করো নাই,
তুমি কি কোরআন তেলাওয়াতের মধ্যে দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেন, ওয়ানাকতাবু মা কাদ্দামু ওয়া আরসাহুম ওয়া কুল্লু শাইইন আহসানু ফি ইমামুম মুবিন। আল্লাহু আকবার বলেন। ওয়ানাকতাবু মা কাদ্দামা, বান্দা, ওই বান্দা আব্দুর রহিম, তোমার ওই সওয়াব কোন সওয়াব? ওয়ানাকতামু, যে আল্লাহ রাখলেন, মা কাদ্দামাম, তোমার কদমের সওয়াব। তুমি যে আহলে বাইত রাসূলের মাহফিলের মধ্যে আসার জন্য পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে, বাসার থেকে, দোকান থেকে, এলাকা থেকে পায়ে হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে যে এসেছ, ওই পায়ে হেঁটে আসার সওয়াবগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের মধ্যে রেখেছেন। কিয়ামতের ময়দানে তুমি যদি কোনো বিপদের মধ্যে যদি পড়ো, আল্লাহ এই সওয়াব দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাবে। জোর হন না সুবহানাল্লাহ, আর জোর হন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত, তোমার এটা ওই সওয়াব, যেই সওয়াব পৃথিবীর কেউ জানে না। তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার দাদা জানে না, তোমার চেয়ারম্যান জানে না, তোমার মন্ত্রী জানে না, তোমার এলাকার মানুষ জানে না। তুমি পায়ে হেঁটে হেঁটে শাহাদাতে কারবালার মাহফিলের মধ্যে এসেছ, বসেছ, টাকা দিয়েছ, মাহফিল সুন্দর করেছ। আমার আল্লাহ তোমার সওয়াবগুলা আল্লাহ স্পেশাল কুদরতের বাওয়ালার মধ্যে লিখে রেখেছেন। এই সওয়াবের কারণে তুমি জান্নাতে যে যাইতে পারবে না, আমার আল্লাহ ভালো জানেন। ওই আল্লাহ যে সওয়াব আল্লাহর কুদরতের হাতে লিখে রেখেছেন, সেই সওয়াব আল্লাহ আমাকে দিয়েছেন। সেই সওয়াব মিজান ফাল্লার মধ্যে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাইছি। জোর হন আল্লাহু আকবার। এখন আওয়াজ দিয়ে বলুন, মাহফিলে আমরা আসার কারণে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে নাকি লস হয়েছে? বাড়ির থেকে পায়ে হেঁটে হেঁটে আসলাম, অনেকের 200 কদম, অনেকের 500 কদম, অনেকের 1000 কদম, অনেকের 3 কদম, অনেকের 1 কদম। খোদা কি কসম, একটি কদম মেরেও যদি আহলে বাইত রাসূলের মাহফিলের মধ্যে এসেছেন, কিয়ামতের ময়দানে একটি কদমের সওয়াব দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। জোর জোর কোন আল্লাহু আকবার। দেখেন, আর আজকে এই স্বাধীন সোনার বাংলাদেশে কিছু মুনাফিকের বাচ্চারা আছে, এই জিত নাকি রহমতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ। ঠান্ডা হইবনি, একটু জোর হন, হাত তুলি বলেন নাউজুবিল্লাহ, 2 হাত তুলি বলেন নাউজুবিল্লাহ। এই জিত কি রহমতুল্লাহ আলাই হইতে পারে? এই জিত কি নামাজি হইতে পারে? এই জিত লম্বট, এই জিত জেনাখুর, এই জিত মদদি, এজিব শরাবি, এজিব ডাহাত, এজিব বেয়াদব, এজিব নবীর শানে আহলে বাইতের শানে বেয়াদব। কখনো কোনোদিন ওই বেয়াদব রহমতুল্লাহ আলাই হতে পারে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলবে, তারা এজিদের কি অনুসারী হন। এজিদের কি অনুসারী? এজিদের জাড়া তো ভাই, ঠিক কিনা? এজিদের জাড়া তো ভাই, এজিদের হাল তো ভাই, এজিদের বনুজ জামাই, ঠিক কিনা? এ জোরখান ঠিক কিনা? নবীজির ইসলাম, নবীজির কলমা, নবীজির দাড়ি, নবীজির নামাজ, নবীজির খুবদা, নবীজির মসজিদ, সবগুলো ভাইয়ে শুক্রবারে বলতেছে জুমার মসজিদের মধ্যে নাকি এজিদের কোনো দোষ ছিল না। মোহাম্মদের নাতি হোসাইন উদ গিয়ে হজ্জ করে মরি গিয়ে হত বড় বেয়াদব, হত বড় বেয়াদব। রহমতুল্লাহ আলাই কিছু নাই, হয়তো এজিদিল হজ্জবাজি ঝগড়াবাজি শেয়ারুল্লাহ ক্ষমতাল্লাহ হয়তো নিজে নিজে মারা গিয়ে হয়তো জোর হন না নাউজুবিল্লাহ। এগুলা কি আদব নাকি বেয়াদব? আদব নাকি বেয়াদব? ও আমার হন্দকিয়ার সুন্নি বাবারা, এইভাবে যদি শাহাদাতে কারবালার মাহফিল যদি না দেন,
দিন দিন দেখবে এজিদের দল বাড়ি হয়ে যাবে বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? আবার ঠিক কিনা? এখন বলেন এজিদের সংখ্যা বেশি নাকি হোসাইনির সংখ্যা বেশি? আর মানে এজিদের সংখ্যা বেশি নাকি হোসাইনির সংখ্যা বেশি? এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কেউ এজিদের জন্য ফাতিহা দিছে? আর হোসাইনের জন্য ফাতিহা দেয় কি দেয় না? আর দেয় কি দেয় না? ডান হাত তুলে বলেন নারে তাকবীর, জোর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হোসেন যেখানে, জোর জোর ইমাম হোসেন যেখানে, ইমাম হোসেন যেখানে, জোর কোন মারহাবা, আর জোর কোন মারহাবা। বড় আফসোস লাগে, বড় শুনতে কষ্ট লাগে। অনেক জায়গার মধ্যে আমি গত পরশু দিনে ফেনীতে একটি মাহফিলে গেছি। সেই মাহফিলের মধ্যে কিছু সংখ্যক হোসাইনি সুন্নি মসজিদের মধ্যে কারবালার মাহফিল করতেছে, আর চতুর্পাশের সব আল হাদিস লামা জাহাবি হঠাৎ করে এসে মাহফিল মধ্যে হামলা করেছে। জোরখানা নাউজুবিল্লাহ, আর জোরখানা নাউজুবিল্লাহ। যারা হামলা করেছে তারা কি হিন্দু নাকি মুসলমান? এই বলেন, হিন্দু নাকি মুসলমান? তারা কি হিন্দু নাকি মুসলমান? তাহলে মুসলমান যদি ইমাম হুসাইনের মাহফিলে হামলা করে সেটা হলেন এজিদি মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুনবেন, চিনবেন কিভাবে? এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাস অত্যন্ত মহব্বতের মাস, এই মাস অত্যন্ত ভালোবাসার মাস, আন্তরিকতার মাস। আল্লাহ আমাদেরকে এই ভালোবাসার মাস, মহরম মাস, এই নাতের মধ্যে বুঝতে পারবেন আপনারা আমরা কেন হুসাইনি, আমরা কেন মহব্বত করি ইমাম আলী মাকামকে, আর তারা কেন বেয়াদবি করে। একটু গভীর মনোযোগ শুনবেন, আমার সাথে বলবেন। মহরম মিলাদর নবীর মাস আসিলে মুনাফিক ঈমানদারের পরিচয় মিলে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? মহরম মিলাদর নবীর মাস আসিলে ঈমানদার মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ঈমানদার মুনাফিকদের পরিচয় মিলে। হায় রে ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আল্লাহু আকবার বলেন, আজন আল্লাহু আকবার। আরে ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজে ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ঠিক কিনা বলেন? আরে আজে ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বাবা মহরম মিলাদুর নবীর মাস আসিলে ঈমানদার মুনাফিকদের পরিচয় মিলে। আরে ঈমানদার মুনাফিকদের পরিচয় মিলে। হায়রে ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। হায় হায় ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজে ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলুন ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? ইমাম মুসলিম ছেলেরা এতিম সহায়, ইমাম মুসলিম ছেলেরা এতিম সহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদি করে দে। হাত তুলে বলেন ঠিক কিনা? এই মুনাফিক স্বাধীন সোনার বাংলাদেশে টাকার লোভে আল্লামা শেখ
নূর ইসলাম ফারুকীকে ঘরের মধ্যে ঢুকে শহীদ করে দিয়েছেন এই মুনাফিক আল্লামা গাজী শেরবাংলাকে হন্দকিয়ার জমিনের মধ্যে শহীদ করে দিয়েছেন এই মুনাফিক আমাদের ছাত্র সেনার কর্মী, আমাদের লিয়াকত ভাই, আমাদের অসংখ্য সুন্নি উলামায়ে কেরাম, আমাদের অসংখ্য সুন্নি পাবলিকরা দেখে এই মুনাফিকের বাচ্চারা টাকার লোভে লোভে তারা শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই মুনাফিক এখনো আছে না নাই? আর মনে এখনো আছে না নাই? তাহলে আমাদেরকে মুনাফিক চিনতে হবে। তো মুনাফিক চিনার বড় মেডিসিন হলেন শাহাদাতে কারবালার মাহফিল। ঠিক কিনা বলেন? কতক্ষণ ঠিক কিনা? আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? আসুন, আমরা কেন আহলে বাইতে রসুলের ভালোবাসার প্রেমের মধ্যে আছি? প্রথম তো একটা পাইলাম, ফেসা চিনেননি? আমার এই মিডিয়া ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে 2,000-5,000 মাসে ওয়াজ শুনবে, কিন্তু মিডিয়ার মাধ্যমে কোটি কোটি মানুষ যারা আমাদেরকে ভালোবাসে না, আহলে বাইত রসুলকে ভালোবাসে না, তারাও একটি সাঁচ দিয়ে দেখবে হন্দকিয়ার মাঠে কি অবস্থা হয়েছে। কথা ঠিক কিনা? মানে দেখলে কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা আছে? সাই হাত তুলে বলবেন কে কে ফেসা দেখেছেন? ফেসা আর মানে কি ফেসা? ফেসা মজনবী শরীফের কিতাবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শাহাদাতে কারবালার মাহফিল বয়ান করতে গিয়ে এই ফেসার ঘটনাটা তুলে ধরেছেন। আপনারা অনেকে শুনছেন কিনা জানি না, না শুনলে আগে আজকে একটু গভীর মনোযোগ শুনবেন। কেন এই ফেসা রাত্রে চলাফিরে করে, দিনে করে না? ঠিক কিনা? এটা বুঝার দরকার আছে কি নাই? এটা শোনার দরকার আছে কি নাই? 9 মুহররম আশ-শামসাতু গারাবাত, সূর্য অস্ত যাওয়ার সময় ফেসা উড়ে উড়ে এসে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা মা ফাতেমার নয়নমণি, ইকুটা একটু বাড়ে দেন ভাই, আওয়াজ এদিকে আসতেছে না, কিন্তু বাহিরে সুন্দর আওয়াজ আসছে, কেন ভিতরে আওয়াজ ক্লিয়ার আসতেছে না। মাথার উপর দাঁড়ায় বললেন, হুজুর আপনার থেকে জানতে চাই আমার ব্যাপারে আল্লাহর দরবারে কোনো কিছু আছে কিনা। ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা মা ফাতেমার নয়নমণি বললেন, এই ফেসা তোমার সঙ্গে কি আছে কি নাই সেটা পরে কথা হবে। তুমি আজকে মাগরিবের আগে আগে এই কারবালার ময়দান ত্যাগ করবেন। আগামীকাল 10 তারিখ এই কারবালার ময়দানে ভয়াবহ যুদ্ধ হবে, তুমি দেখলে মন মানবে না। সুবহানাল্লাহ। ফেসা বলে, হুজুর হুসাইন হুসাইন কি ঘটনা হবে আমি দেখব। ওই কারবালার পাশে দামিয়াকের নামে একটা গ্রাম আছে, কে লাগবেন? দামিয়াকের নামে পাশে গাছের মধ্যে ফেসা গিয়ে অবস্থান করলেন কালকে সকালে কারবালার ময়দানে কি ঘটনা হবে সেটা দেখার জন্য। গাছের মধ্যে বসে সুন্দর করে মাঠের দিকে তাকায় আছে। যুদ্ধ যখন শুরু হলেন, যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেলেন, যুদ্ধ যখন বাজে গেলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের অন্যতম আলোচক উদীয়মান তরুণ বক্তা মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম ওয়াহিদি আল-কাদরি মুজাদ্দিদুল্লাহ আলাইহি মাহফিলের মধ্যে শুভারম্ভ করেছেন। আমাদের শাহাদাতে কারবালা মাহফিল পরিষদের সকল ভাইদের উদ্দেশ্য করা হচ্ছে
যে সমস্ত ভাইরা এদিক সেদিক এখানে আছে সকলকে মাহফিলের মধ্যে বসে যাওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। যখন মারহাবা, আর যখন মারহাবা, এটা এই কথাটা খেয়াল রাখবেন। একটু মহাব্বত সহকারে আওয়াজ দিয়ে দুরুদ পড়ুন, অন্তর দিল যেন মাহফিলের দিকে যেন আকর্ষণ হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। একটু মহাব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়তে লজ্জা লাগে, শরম লাগে। দুরূদ শরীফ তো ইমানদারের জন্য। আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দা, শুধু দুরূদ শরীফ তোমরা পড়বে, একটা গ্রুপ, ইমানদার গ্রুপ, তোমরা পড়বে দুরূদ শরীফ। তাই যেখানে আল্লাহ আমাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য বললেন, আওয়াজ দিয়ে বলেন আমরা যারা শাহাদাতে কারবালা মাহফিলে আসলাম, আমরা কি ইমানদার নয়? কি আরে আমরা কি ইমানদার? কে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন নবী রওজা শরীফ ভরে না, দিদার দঘ শাহে। আমার নবী দিদার দিতে পারে কি পারে না? আর দিতে পারে কি পারে না? তো নবীজির আওলাদকে ভালোবাসতে হবে কি হবে না? তো মহব্বত করে বসুন, আসুন নবীজির আওলাদদেরকে ভালোবাসুন, আহলে বাইতে রসুলকে ভালোবাসুন, দেখবেন নবীজি দিদার পেয়ে যাবেন। যখন মারহাবা আবার যে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, বলেন আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো সিরাজুম মনির কর করুণা। আল্লাহু আকবার বলেন, আর বলেন আল্লাহু আকবার। খোদার কসম, যারা আহলে বাইত রাসূলের মাহফিলের মধ্যে আসবেন, বসবেন, ওয়াজ শুনবেন, চোখের পানি ফেলবেন, পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় কবরের মধ্যে মা নাই, বাবা নাই, দাদা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, নেতা নাই, নেত্রী নাই, জাসপিট নাই, উকিল নাই। আমার রাসূল বলেন উম্মত হন্দিকিয়ার বাজারে আমার আহলে বাইত রাসূল যখন মহব্বত করেছ, কবর যেখানে কেহ নাই, আমি রাসূল আসবো সোনার মদিনা থেকে তোমার সাথে হওয়ার জন্য, রিসিভ করার জন্য। জোরখন আর জোরখন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে মহব্বত করো, কবরের মধ্যে আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? নবী কবর আসলে কি শান্তি নাকি অশান্তি? আমাদের নবী আসতে পারে, বলেন আমাদের নবী আসতে পারে। তোলো ফেসার কথা শুনুন, আমার ভাই এসে গেছে। গভীর মনোযোগ বাবার আমার। ওই ফেসা গাছের মধ্যে বসে সকালে যখন যুদ্ধ শুরু হয়ে গেলেন, সবগুলো দেখেন, দেখার পরে সবগুলা দেখার পরে ফেসা আশ্চর্য হয়ে গেলেন, ফেসা আশ্চর্য হয়ে গেলেন এবং সুন্দর করে ওই ফেসা কারবালার ময়দানের দিকে তাকায় আছেন।
যখন সূর্য যখন অস্ত গেলেন, সূর্য যখন ডেনে গেলেন, চলে গেলেন, তখন ফেসা আল্লাহকে বলেন, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আর যখন আল্লাহ, আর যখন আল্লাহ। দেখেন, একটা ফেসার মহব্বত আজকে মুসলমানদের কাছে নাই। যারা আহলে বাইতুর রাসূলের শানে বেয়াদবি করে তারা ফেসার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? ফেসা চোখের পানি বলেন আল্লাহ, আল্লাহ। এই মানব জাতি, এই মানুষ বড় নিকৃষ্ট, বড় মারাত্মক। আল্লাহ, আপনার কথা বলেন না, শুভ শুভ করেন, ঠিক কথা বলেন। ডিস্টার্ব করলো ভাই, এদিকে ওয়াজের লাইন ব্যবসম হয়ে যাবো, আস্তে আস্তে কথা বলেন। আল্লাহ সবাইকে ধৈর্য দান, বসার তৌফিক দান করো। খুব সুন্দর হয়েছে মাহফিল, কত মাহফিলের ময়দান লাল দিঘির জাড়তো ভাইয়ের মতো লাগে, বিশাল, ঠিক কিনা? হ্যাঁ, এন্তজাম কমিটি বাড়া লাল দিঘির ময়দানের মতো প্যান্ডেল করেছেন। এলে প্যান্ডেল বেঈমান হলে কখনো মাহফিল করতে পারবে? এটা ইশক রাসূলের মহব্বতের প্যান্ডেল। যখন মারহাবা। ওই ফেসা বলে আল্লাহ, আল্লাহ, এই মানব জাতি বড় মারাত্মক, যে মানব জাতি তোমার হাবিব রাসূলুল্লাহর আওলাদ দেখে শহীদ করে দিলেন। আল্লাহ, আমি চোখে দেখে ফেসা মনে মানে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার চক্ষু দৃষ্টি নিয়ে দাও। আমি দিনের মধ্যে চলাফেরা করব না, এই মুনাফিকের চেহারা আমি ফেসা দেখব না। আল্লাহ, এই মানুষ রূপের মুনাফিকের চেহারা আমি ফেসা দেখব না। আল্লাহ, আল্লাহ, আমি ফেসার দিনের চোখের দৃষ্টিগুলা তুমি নিয়ে নাও। আল্লাহ, আমি করবাল্লার ময়দানকে শপথ করে বললাম, আজকে থেকে আমি জঙ্গলের মধ্যে চলে যাব, আমি আর রাস্তাঘাটায় আসবো না। এত মারাত্মক ঘটনা কেন মানুষ রূপে মানুষে করতে পারে? এই বলে ফেসাল জঙ্গলের মধ্যে গেলেন, গাছের মধ্যে বসে বসে চিন্তা করতে 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 করতে, এই জন্য এখনো গাছের মধ্যে ফেসা যদি বসে এইভাবে মানুষ দেখলে মানুষ দিকে তাকায় দেখে না। ফেসা মানুষ দেখলে এইভাবে দেখে কিনা? আর দেখে কিনা? ওই করবাল্লার ময়দানের এই মানুষ এগুলারই আহলে বাইতের রাসূলরে জবগজ্জিদে এগুনেরই ফেসায় যখন মানুষ দেখে এইভাবে দেখে উদ্ভুতর মতো থাকাই থাকে। ও ফেসা, তুমি এমন সুন্দর পাখি কেন নীরবতা হয়ে গেলেন? বিশ্ব জগতের সুন্নি মুসলমান বাবারা শুনাও, আমি করবাল্লার ময়দানে ঘটনা দেখে আমি ফেসা আশ্চর্য হয়ে বেকুব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফেসা এই কারণে ফেসা দিনের মধ্যে চলাফিরে করে না। উনি বলেন, আল্লাহ, আমার হানার প্রয়োজন যদি হয় আমি রাত্রে বাহির হয়ে খাবো, তারপরে যেন এই দিনে চলাফিরে করলে মানুষ রূপে মুনাফিকে আহলে বাইত রাসূলকে শহীদ করেছে, তাদের চেহারা দেখলে আমার মন মানবে না। আল্লাহ, আমি ফেসার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত ভালোবাসা দাও। আমার রাত্রে গোপনে গোপনে থাকবো, এন ওই সমস্ত মানুষদের কেন না দেখি যারা আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে, মুনাফিক বেঈমানের যেন আমি ফেসা না দেখি। একটু জোর হন না সুবহানাল্লাহ, আর জোর হন না সুবহানাল্লাহ। দেখেন, মসনদ শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই শানে করবাল্লার এই ঘটনাটা এনে এই ফেসার কথাটা তুলে ধরলেন। তাহলে বোঝা যায় ওই ফেসা পর্যন্ত শাহাদাতে করবাল্লার মাহফিল দেখে নিজে উদ্ভুত হয়ে গেছেন, নিজে বেকুব হয়ে গেছেন। এখনো ওই ফেসা দিয়ে কিছু বৌদ্ধ, কে আল্লাহকে সতর্ক থাকবেন, আমি একটা কথা বলতেছি, কিছু বৌদ্ধ, কিছু ডাক্তার, কিছু ইহুদি, কিছু বৌদ্ধগুরিরা ওই ফেসা দিয়ে মানুষকে বান মারায়। কথা ঠিক কিনা? ফেসা দিয়ে মানুষকে কি মারে? ওই ফেসা দিয়ে মানুষকে বান মারায়।
আল্লাহ মাফ করক, কাউকে যদি একটু করে যদি ফেসার গোস্ত যদি মন্ত্র মরে মারিয়ে যদি খাবার দিতে পারে, ওই বন্দার খবর যা পর্যন্ত জীবন শেষ, আর কোনো কথা বলার শক্তি তার থাকবে, যেখানে যাবে সেখানে ফেসার মতো বসে থাকবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাদুঘর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোর না আমিন, আর মহৎ বলেন আমিন। তাহলে বুঝুন একটা ফাঁকি আহলে বাইত রসুলকে কেমন মহব্বত করে, ইমাম আলী মকামকে কেমন ভালোবাসে। আজকে আমরা একটা কথা আছে, এই পৃথিবীর জবিন হলেন ইমাম আলী মকামের ইমাম হোসেনের নানার বাড়ি, মাতানোবা হার বাড়ি, ইমাম হোসেনের হার বাড়ি। এই দুনিয়া বানাই যে আল্লাহ খার জন্য, এ বলেন খার জন্য। তো ইমাম হোসেন বলেন এই দুনিয়াটা হলেন আমার নানার বাড়ি, আমার নানার বাড়ি থাকতে হলে আমি ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা আওলাদ রসুলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নইলে আর নানা বাড়ি তুমি যাবই। তাহলে এখন হতা হন, নানার বাড়ি আছে, বাপর বাড়ি নাই, নামাজ আছে কোনো গো। এদিকে বাইরে বলেন বাপর বাড়ি আছে কি নাই? বাপর বাড়ি আছে কি নাই? সবাই ডান হাত তুলে বলে বাপর বাড়ি আছে কি নাই? ইমাম আলী মাকাম বলেন এই দুনিয়া হলেন আমার নানার বাড়ি, আর আমার নানার বাড়িতে যারা আমার ইমাম আলী মাকামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আন্তরিকতা রাখবেন, বাপর বাড়ি হলেন জান্নাত। ওই সমস্ত বান্দা বেগুন জান্নাতে থাকবে। জোর হন না সুবহানাল্লাহ, আর জোর হন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া কুসুস্তাকিম জিন্দাবাদ। তলি ওই ফোয়ারাতে কলা দিলি নামাজ যোগ্য, নামাজ ফোয়ারাতে কলা দিলি আল্লাহ বা আল্লাহ রসুলের দিল ভাবার জন্য ইমাম আলী মাকামকে ভালোবাসতে হবে। ইমাম আলী মাকামও বলেন তো বাপর বাড়ি জান্নাতে যাইতে হলে এই দুনিয়ার মধ্যে আমার নানা বাড়িতে আমার নানাকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ওই দুনিয়ার নানার বাড়িতে শান্তিতে থাকলে ওই বান্দা বাপর বাড়ি জান্নাতের মধ্যে থাকবে। জোরে হন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি নামাজ হতে, আমাদের আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত। তেতাল্লাহ আর আদমের সন্তান আর বাপর বাড়ি হইলে জান্নাত, আর নবীর বাড়ি এই দুনিয়াইয়েন নানার বাড়ি, ইমাম হোসেনের নানার বাড়ি। তো বাপর বাড়ি জান্নাত। এই দুনিয়ার মধ্যে যারা জান্নাতের মালিক নবীজির আহলে বাইত রসুলকে মহব্বত করে, যারা এই দুনিয়ার থেকে যাবে, ওই বান্দা অটোমেটিক বাপর বাড়ি জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের বাড়ির মধ্যে আমাদেরকে আল্লাহ জায়গা দান দিবে। যখন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনারা তো ইনশাআল্লাহ বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে শাহাদাতে কারবালা মাহফিলে এসে বসে নিজের জীবনকে মূল্যবান তকরিব শুনে, মূল্যবান ওয়াজ নসিহত শুনে আহলে বাইত রসুলকে মহব্বত করার তৌফিক দান করুক। আর একটু জোর না আমিন, আর জোর না আমিন। আজিও ইন্না লিল্লাহ ওই দিলে মানুষ আসনে নাই, আর আসনে নাই। ইমাম সাহেব জানাজা ফারা দিলে মানুষ আসনে নাই। এখন খবর মাঝি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ খবর দিছে, আছে কি নাই? মঙ্কিল নঙ্কি ফেরেশতারা সওয়া যাওয়ার করতেছে, আছে কি নাই? নবীর সাথে দিদার হচ্ছে সাক্ষাৎ করতে, আছে কি নাই? আল্লাহ বড় মেহমানি করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু দান না করে, আমাদেরকে কবর না নিয়ে, আমাদেরকে আজরাইলের সাথে সম্পর্ক স্পষ্ট না করে হায়াতে তৈবা দান করেছেন। জীবনের শেষবারের মতো আল্লাহকে ওইটাও বলতে পারবো, আল্লাহ আহলে বাইত রসুলকে মহব্বত করে মৃত্যুবরণ করেছি। আমার আল্লাহ বলবেন, যা আমার রসুলের আহলে বাইত মহব্বত করে যখন এসেছ, তোমাকে জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ মাকাম দেওয়া হবে। জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করুক, আমিন। আসলে আমার বাইর যদি কিন গোসা আসান বুঝিনি ওনারা বালা করি মারতে না, ওয়াশে করি রে মারতে এত লাই জানে কিনে বুকুত বাজে কিলের তেরফানি ওনারা সুন্দর করে বয়া দি। ইয়ার সুন্দর লা না নাকি বেদিশে লাগের নামাজ নামাজ ইয়া সুন্দর লাগে কি না? সবাই সুন্দর করে বসে গেছে।
আরও আসার কথা আছে। আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করক, আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি পীরে তরিকত মুর্শিদে করিম হুজুর কেবলায় আলমের হায়াতের মধ্যে লাখ কোটি 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 হায়াতে তৈবা দান করক, আমিন বলুন। আর যখন আমিন। আপনাদেরকে নিয়ে যে এত বিশাল শাহাদাতে করবালা মাহফিল করতেছেন, এগুলো মুর্শিদে করিম হুজুর কেবলা দোয়ায়ের ফসল। আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে শাহাদাতে করবাল্লার হান্দুকিয়া এলাকার সর্বস্ত জনসাধারণ ব্যবস্থাপনায় শাহাদা করবালা মাহফিলে যারা আয়োজন করেছেন, আল্লাহ রব্বুল আলম সকালের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং বালাই দান করক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আশুরার দিনে আল্লাহ অনেক নবী ইকরাম তোমার দরবার থেকে নিয়ামত পেয়েছেন। বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আল্লাহ ঈসা রূহুল্লাহকে আপনি আসমানের মধ্যে হজরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ হজরত আইয়ুব আলাইহিস সালামকে নবীকে আল্লাহ তুমি রোগ থেকে শাফা দিয়েছেন। আল্লাহ 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 আশুরার দিনে যাদেরকে তুমি বড় নিয়ামত দান করেছো আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যারা শহীদ হলেন, রক্ত দিলেন, ইমাম আলী মাকামের দরবারের মধ্যে কবুল করেন আল্লাহ। আল্লাহ ইমাম আলী মাকামের উসিলায় আল্লাহ আমাদের সকল আশা যাওয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি নুরাশি সাইয়্যিদিনা হাবিবানা ওয়া মাওলানা আজমাইন। আল্লাহুম্মা জালাহির কালামুনা ইনদাল মাউদ শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।